স্বামীজিদের মতো জীবনযাপন করবে। এখনো আসেনি একটাও বেটি। হ্যাঁ অল্প করে দিও, একদম এক গাদা বা ছুঁড়ো ওইখানে বসে ছুটিটা আগে রাখতে হবে। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু কঙ্কনা অফিসিয়াল। আজকে সকালবেলা আজকে ব্লগটা স্টার্ট করি। বোতলটায় শুধু পা লাগছে, বোতলগুলো উল্টো উল্টো পড়ে যাচ্ছে, কারণ বোতলটাকে একটু তুলে রাখি। এখন আমার আর দীপুর ফার্স্টে কাল থেকেও বলছিল চলো বকখালি চলো, বকখালি চলো, টানা 2-3 দিন ছুটি আছে, বলছে ছুটিতে চলো একটু ঘুরে আসি। কিন্তু আজকে সকালবেলা সাডেনলি প্ল্যান হয়েছে, মানে কালকে তোর মিটিং ছিল, কালকেই ও বলছিল যে তাড়াতাড়ি যদি মিটিং যদি আজকে আমাদের ক্যান্সেল হয় দক্ষিণেশ্বর যাবো। তো এখন আমাদের প্ল্যান হয়েছে দক্ষিণেশ্বর যাবো। ওকে তো খাওয়ানো হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, দীপু স্নান করতে ঢুকেছে, ও বেড়ালে লাঞ্চ করবো, লাঞ্চ টাঞ্চ করে এখান থেকে স্কুটিটা নিয়ে গিয়ে কুদঘাটে রাখবো। ওখান থেকে টানা দক্ষিণেশ্বরের মেট্রো ধরে একদম গিয়ে পুজো দিয়ে আসবে। চলো একটু পুজো দিয়ে আসি। ও কালকে তারাপীঠ যাওয়ার প্ল্যান করছিল, বাস আমার সেটা ক্যান্সেল হয়ে গেছে। আমি চলো দক্ষিণেশ্বর ঘুরে আসি। তো এখন দুজনে মিলে যাবো দক্ষিণেশ্বর। মেট্রো হওয়ার পর আমি এখনো পর্যন্ত যাইনি ওখানে, তো মেট্রো করেই ফার্স্ট টাইম যাবো। গেছি অনেকদিন আগে একবার, আমি আরও বাইক নিয়ে গেছি, আর আমি মা সবাই গেছিলাম, তখন বাসে না ট্রেনে করে গেছিলাম। আর মেট্রো হওয়ার পরই ফার্স্ট টাইম যাবো। যা কিছু যখনই ওর ঘড়ি চার্জ দেওয়ার দরকার হবে আমার ওই চার্জারটাতে ইয়ে করবে, বলছে আমার আইফোনেরটাতে কি হবে, কিনেছো কেন তাহলে ওরকম ফোন? আমার বাবা কম দামি ফোন, গরিব মানুষ আমরা এটাতেই ভালো আছি। হ্যাঁ জীবনে শুধু ফ্যাশন ফ্যাশন। বন্ধুকে এখন দিয়ে দিয়েছি মামনির কাছে, আমি রেডি হয়েছি, আর এদিকে রেডি হয়েছে। আমি সোজা গিয়ে স্কুটিটা নিয়ে রাখবো হচ্ছে কুদঘাট, ওখান থেকে মেট্রো ধরে শুয়ে। চলো কটা বাজে এখন? 3টের মধ্যে ঢুকে যাবো। হ্যাঁ 3টের আগে ঢুকে যাবো। মন্দির খুলবে না তো, 5টার আগে মন্দির খুলবে। 5টায় খোলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সবে বেরালাম, এখান থেকে সোজা যাবো, গিয়ে স্কুটিটা আগে রাখতে হবে। আচ্ছা ওখানে আবার শুরু করবো, আজকে শুরু করো না। আগে তুমি আজকে শার্ট পরেছো, শার্ট ফার্ট পরে আগে তোমার গরম লাগে, আবার পাটাও যদি ঢাকা থাকে আরও গরম লাগবে। একটা ঢাকা আছে ওটাই ভালো। এত গরম তো লাগবে, গরমের সিজন চলে এলো, গরম লাগবে না? গরম লাগাতে তো সব সবে শুরু, এখনো দিন পড়ে আছে রোদে। তবে এসছি কুদঘাট মেট্রো স্টেশনে। মেট্রোর সামনে পার্কিংটা ফুল হয়ে গেছে, দীপু অন্য জায়গায় গেছে গাড়িটাকে পার্ক করতে। আসুক তারপর দেন টিকিট কার্ড আছে, কার্ড সোয়াইপ করে ঢুকে যাবো। 2টো মেট্রো বেরিয়ে গেল এই নিয়ে। এই সবে এলাম মেট্রো স্টেশনে, আস্তে আস্তে একটা মেট্রো চলে গেল, আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো। এই আর ফোন দেখছে। হাতে গোনা মাত্র কয়েকটা লোক আছে, যে বড়নগর এলো সবে, কটা মাত্র লোক আছে দেখো। ওখানে বসে আছে, ভাবছে কখন নামবো, আর পেরে উঠছে না কখন নামবো। স্টেশন এখন এদিক দিয়ে আসবে, একটা দক্ষিণেশ্বরওয়ালা মেট্রো হয়, তাহলে দমদমে আমাদের গিয়ে নামতে হয় না। কি বলছো? দক্ষিণেশ্বরের মেট্রো দমদমে আর নামতে হবে না। আগেরবার আমরা যখন দাদাপতি বিরিয়ানি খেতে গেছিলাম তখন দমদমে নেমে যেতে হয়েছিল, দেন আবার ব্রেক করতে হয়েছিল। এটা একদম টানা এসছে। আমরা যখন মেট্রোতে উঠলাম, আর মেট্রোটা যতক্ষণ ওই স্প্ল্যানেড চাঁদনি চক সেন্ট্রাল পর্যন্ত ভিড় ছিল, আর এখন মেট্রোটাকে শুধু দেখাচ্ছি। মানে টোটাল হচ্ছে কুদঘাট থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আসতে ধরো 8 ঘন্টা সময় লাগে, তাই কি না? 8 ঘন্টা 45 মিনিট লাগে, ব্যাস এর বেশি লাগবে না। তখন আমরা মেট্রো থেকে বেরালাম, মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সোজা স্কাইওয়াক ধরে এখন যাবো মন্দিরে। এখান থেকে সোজা গিয়ে ডিরেকশন দেওয়া আছে, ওই তো দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক নামটাও লেখা আছে। স্কাইওয়াক দিয়ে বেরিয়ে সব দেখো ডালার দোকান, একদম স্ট্রেট যাবো, স্ট্রেট। আমার মা বিগত 6 মাস ধরে বলছে আসার জন্য, ঠিক আছে, জানে না এখন আমি আর ওই আজকে এসে আমি দেখে গেলাম, এবার তো আমি একাই চলে আসবো। এটা বিশাল ইজি হয়ে গেছে, চলবে না? দেখা যাচ্ছে ক্যামেরায় তোমার ওখান হাঁটতে হচ্ছে, হাঁপাচ্ছে, বিশাল কষ্ট হাঁটতে। ফাইনালি এসেছি মন্দির, এখন বন্ধ আছে যদিও। এখন এখান থেকে গিয়ে আমরা একটুখানি গঙ্গা ক্রস করে ওদিকে যাব। প্রচুর ভিড় আছে, এখন বন্ধ আছে, 3টে থেকে খুলবে আই থিঙ্ক। ভালোই লোক আছে আজকে। 3টে থেকে খুলবে, 3টে থেকে 7টা না 7:30 পর্যন্ত খোলা। এখন আমরা একটু গঙ্গা পার করে যাবো, ওদিকে বেলুড় মঠ হচ্ছে গঙ্গা। একটু নামবে, নেমে একটুখানি জল দেবো মাথার মধ্যে, দিয়ে ঠিয়ে তারপরে দেখা যাক কখন পুজোটা দিই। এখন কথা বলতে গেছে ক্রস করার কোন দিকটা জায়গা। নাও অল্প করে দিও, একদম এক গাদা বা ছুঁড়ো না। কি অবস্থা! এখন ব্যাপারটা হচ্ছে মোবাইল এখানে জমা দিয়ে দিতে হবে, তাই ডালা এখানে দেখো নিয়ে নিয়েছি। এটা বলছে 250 টাকার ডালা,
শুধু দিয়েছে তার মধ্যে একটা ছোট্ট আপেল, তাও অর্ধেক পোকা। সে হেভি ব্যাপার। ঠিক আছে, না ফোনটা ধরো। এখন হচ্ছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এই যে ভালো পুজো দিয়েছি, মানে কোনো বেশি ভিড় ছিল না, বেশি ঠেলাঠেলি ছিল না, সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছে। সে দেখো, সে হনন করে যাচ্ছে। ও এখন গঙ্গা পার হয়ে বেলুড় মঠ যাবে। কেমন পুজো দিল? সুন্দর পুজো। ফোনটা একটু ধরে একটু বলো কেমন পুজো দিলে? আমি তো ভালোই দিয়েছি। তাহলে আমিও ভালো পুজো দিয়েছি। বেশি নেই, ভালো মোটামুটি লাইনে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, 30 জনের পর 30-35 জন হবে না? হ্যাঁ, 30-35। এখন লাইনটা যত সন্ধ্যা হচ্ছে তত আরো বাড়ছে। সব জায়গায় খুলেছে না, ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। মন্দিরটা এখানে বেশ সুন্দর করে দেখা যাচ্ছে। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করে না ফোন, তাহলে আরো সুন্দর করে ভিডিও বানাতে পারতাম। ভালোই রাশ আছে। আর কাকু যেখান থেকে ডালা নিয়েছিলাম, কি সুন্দর একটা ঝুড়ি দিয়েছে, সুন্দর করে প্যাকিং করে আর কি। সে এখন ফুল মনোযোগ দিয়ে ছবি তুলতে ব্যস্ত। ও গিয়া এই বলছে হয়ে গেছে, চলো এবার হচ্ছে গঙ্গা পার করে একটু ওদিকে যাবো। এই দক্ষিণেশ্বর ফেরিঘাটে এখান থেকে এই মা কি দক্ষিণেশ্বর মা ভবতারিণী জেটি ঘাট এখানে লেখাই আছে। দেখো সামনে যাচ্ছি, লেখাটা বুঝতে পারবে। আর এখান থেকে গিয়ে সোজা ওই পারে যাবো, একটু গঙ্গার হাওয়া খাবো, একটু ভালো ফটোগ্রাফি করবো। এখন পর্যন্ত একটাও ছবি তোলা হয়নি, একটা সুন্দর ছবি তুলতে হবে। এই কুর্তিটা খুব সুন্দর, আমার খুব পছন্দ। এটা পরে ছবিটা তুলতে হবে। ঠিক এরকম লাগছে দেখতে। সূর্যটা অস্ত যাচ্ছে, এখনো আসেনি একটাও। যেটি আসুক দেন এখান থেকে ছাড়বে। ওখান থেকে ওপেনিং গেট আছে আর কি। সুন্দর লোকেশন। আচ্ছা, লাইনটা গিয়ে ওই জেটিতে যাওয়ার লাইন দাঁড়িয়ে আছে। পুজোটা দেখো কি ভালো লাগছে দেখতে, যা অসাধারণ। দারুণ। উঠলাম আমরা জেটিতে, এখন ওটা ছাড়বে বাবা। ওইটা লাগলো আমার চশমার মধ্যে। চলে এসেছি বেলুড় মঠ, যেটা হচ্ছে আসল মন্দির। আর এইদিকে সব কি ভালো লাগছে দেখতে। সন্ধ্যে হয়ে গেছে তো এখন জিনিসটা আরো সুন্দর লাগছে দেখতে। লোকেশনটাও বেশ ভালো। 7 ঘন্টার মতো লেগেছে। আমরা ভালো করে পুজো দিয়ে নিয়েছি, নাহলে ফিরতে যদি লেট হতো, মন্দির বন্ধ হয়ে গেলে আমরা পুজোটাই দিতে পারতাম। এসছে হচ্ছে বেলুড় মঠ, ফাইনালি চলে এসছে। এই যে বেলুড় মঠের মন্দিরটা, এখান থেকে যতটা দূর থেকে তো যতটা পাচ্ছি দেখাচ্ছে। বলছে দীক্ষা ফিক্ষা নিয়ে এখন স্বামীজিদের মতো জীবনযাপন করবে, বুঝেছো? জায়গাটা রাখি সেফ সাইড, তো না নিয়ে গেলেই হলো মোদ্দা কথা। এখন ঢুকো মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করে না, ওই জন্য বাইরে থেকেই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে। এখানে কোনো প্রোগ্রাম হবে, ওই জন্য বাইরে প্যান্ডেল করেছে। বেলুড় মঠে বেশ সুন্দর লাগছে দেখতে। সামনে লাইটগুলো অফ করে দিলে আরো ভালো লাগবে দেখতে। বেশ সুন্দর লাগছে দেখতে। আর এদেরকে ছবি তুলে দিচ্ছে সুন্দর। আর এদিকে এই ফ্লাওয়ারগুলো খুব ভালো দেখানো। ছবিগুলো দেখো কত ধরনের। তো আর 2 রকম ফুল আমাদের এই ছাদের মধ্যে লাগানো আছে। আর এদিকে প্রচুর মানুষ বসে আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে তো। একদম সামনে গঙ্গা, আর ওই ভেতরের আর কি মন্দিরে যে আরতিটা করছে ওটা এখানে শো করছে। ধ্যান করলে কি বলতে চাও? ধ্যান করলে করতেই পারি। অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেগুলো নিজেদেরকে দেবো। মানে আমার গলাটাই তো কেটে দিই। না ঠিক আছে বলো। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমার রাখতে হবে, মানতে হবে। আগে থেকে যাবো মোটামুটি 1-1.5 মাস। ওকে দীক্ষা দিয়ে এখানে আমি সাধু ধর্ম দিয়ে, আর এখানে আমি রাখবো। তোমাদের সকালবেলা মানে দিনের আলো যখন ছিল তখন দেখিয়েছি, যখন জেটি করে আমরা পার হচ্ছিলাম। আর এখন হচ্ছে রাত্রিবেলার ক্লিপটা দেখাচ্ছি। কি ভালো লাগছে দেখতে, চুপচাপ শান্ত। আর এই ডালমুট কিনেছে বাবু, এখন ডালমুট খাচ্ছে এখানে দাঁড়িয়ে। ওই দেখো। আর এখানে এই লজেন্সটাতে বলছে আদা দেওয়া, খেলাম, ব্যাগের মাথা মনে হচ্ছে লঙ্কার গুঁড়ো দেওয়া। বেলুড় মঠের ওদিকে গিয়ে যাবো, গিয়ে সেই বেলুড় মঠ দক্ষিণেশ্বরের ওখানে গিয়ে গঙ্গার পাড়ে কিছুক্ষণ বসবো, তারপর যাবো। এখন আমরা আবার ব্যাক টু দ্য পয়েন্ট, আবার চলে এসেছি দক্ষিণেশ্বরে, যেটি পার হবে। এবার এখানে দেখো যাওয়ার সময় এখানে একটা অদ্ভুত জিনিস হচ্ছে, ওদিক দিয়ে যখন আমরা গেলাম তখন ডালার দোকান আছে, এদিকে কিন্তু কোনো ডালার দোকান নেই। দেখো এখানে হচ্ছে সব এমনি দোকান আর কি, মানে সব কিছু কেনাকাটির দোকান। আর কনসেপ্টটা দারুণ। ওই দিকটা দিয়ে যখন যাবে ফুল পাবে ওই রাস্তাতে, কিন্তু এটা দিয়ে কিছু পাবে না।
এটা দিয়ে অনলি শপিং। দারুণ ব্যাপারটা হচ্ছে 7:30 বেজে গেছে, যেহেতু ওরা গেট বন্ধ করে দিয়েছে এবং আমরা ঢুকলাম না, সোজা এখন এখান দিয়ে স্কাই ওয়াক ধরে দিয়ে সোজা মেট্রো হবে। মেট্রো থেকে নেমে খাবার নেওয়া হয়ে গেছে। রাত্রেবেলা হচ্ছে আমাদের ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন। ওই মেট্রো স্টেশনের বাইরে যে দোকানগুলো থাকে ওখান থেকে কিনে নিয়েছি, গাড়িও নেওয়া হয়ে গেছে। এইবারে হচ্ছে গিয়ে চিকেন গরম করে আগে আমার বাচ্চাটাকে খাওয়াবো, এর আগে ফ্রেশ হবো দেন। 9:15 বাজে, 9টা 9:30 ঢুকে যাবে। ওকে খাওয়াতে 10টার আগে খাওয়াতে বসে যাবো, চিন্তা নেই। সন্তু আমার লোকে আছে, সন্তুকে নিয়ে আমার কোনো চাপ। এখন হচ্ছে সোজা বাড়ি। উদঘাট বাজার ক্রস করছি, মাছ এদিকে চিকেন, এগুলো সব মাছ, এদিকে সব ভেজিটেবল, আলু পেঁয়াজ সব দোকান লাইন। এই জায়গাটা বেশ আমার ভালো লাগে, সব কি সুন্দর চারিদিকে বসে। বাড়ি এলাম, বাড়ি এসেছি অনেকক্ষণ, এসে পোকোকে খাইয়ে দাইয়ে তারপরে আমাদের মিটিং চলছিল, পার্সোনাল আর কি মিটিং আমাদের গ্রুপে, সেটাকে অ্যাটেন্ড করেছি। এইবার মামনের খাওয়া হয়ে গেছে। আমরা ওই দোকানটা থেকে যে ফ্রাইড রাইসটা কিনলাম অসাধারণ, সত্যি পুরো ফ্রেশ, অসাধারণ খেতে। বাট গার্লিক চিকেনটা একটু ডিফারেন্ট, আমরা হোয়াইট গ্রেভিতে খাই, ওরা রেড গ্রেভিতে দিয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। আর ও এখন করছে পোগোর বিছানা দিয়ে, এখন বাচ্চার বিছানা করছে। তা আজকে কিরকম কাটলো দিনটা? এই যে মায়ের দর্শন করলে, পুজো টুজো দিলে। আর আমার ছানা, একে আমি খাইয়ে দাইয়ে দিয়েছি, দেওয়ার পরে একে কি করেছি, মুখ টুক মুছিয়ে তেমন অ্যাজ ইউজুয়াল করে ওরকম ছেড়ে দিয়েছি। রান্নাঘরের দরজাটা খোলা ছিল, ঢুকে গিয়ে একটা কাঁচা লাউ আছে সেটাকে চিবাচ্ছে, মানে কামড়াচ্ছে। এইসব কি সিস্টেম? হ্যাঁ, আর তাকাচ্ছে না, জানে তো ভুল করেছে, আর তাকাবে না আমার দিকে, ও এরকম বদমাস। তুমি কি বলতে চাও? পোকো আজকে লাউ কামড়াচ্ছে। এখন বাচ্চা খেয়ে ফেলেছে তো কি বলবো, বাচ্চা খেয়ে ফেলেছে, এইসব কি? বাচ্চা খেয়ে বমি করবে তো, হতেই পারে। এখন চলছে ডিনার টাইম, ফ্রাইড রাইস আর এটা হচ্ছে হট গার্লিক। আমরা হট গার্লিক হোয়াইট গ্রেভিতে খাই, বাট এটা ডিফারেন্ট, এটা হচ্ছে রেড গ্রেভি। ফ্রাইড রাইসটা কেমন লাগছে? খুব সুন্দর খেতে ফ্রাইড রাইসটা। আর আমার সন্তুকে দেখো, ও এখন ঠেলে উঠছে, ও এখন ওর কাছে চাঁদা তুলবে, এই কারণে ওরমভাবে উঠছে, বুঝেছো? এরকম। বলো, আমি এটা ঠাকুরের ওড়না দিয়েছি, ঠাকুরকে আজকে পুজো দিতে গেছিল না, আমাকে ওড়নাটা মাথার মধ্যে দিয়েছে। বাবা, আমিও ঠাকুরের ওড়না দিয়েছি। মা এদিকে দেখো, ওড়নাটা মাথায় দাও, ভালো করে খুলে যাচ্ছে। ও কালকে প্রসাদ খাবো, আজকে রাত্রি হয়ে গেছে তো, ওই জন্য আর আজকাল প্রসাদটা খেতে পারছি না। ভিডিওটা পজ করো। আমার অনেকদিন পর এরকম ফ্রাইড রাইস ভালো লেগেছে, মানে সত্যি জিনিসটা ভালো খেতে। বাট এই হট গার্লিকটা একটু ডিফারেন্ট, আমি বারবার বলছি, এটাই কারণ কি আমরা তো বাড়িতে খাই, এটা রেড, এটা লাইক আমাদের চিলি চিকেনের মতো দেখতে লাগে, কিন্তু খেতে খুব যে খারাপ তা না, ভালো খেতে। তাহলে আজকে সারাদিনে যা যা করলাম, যেটুকুনি পেরেছি ক্লিপ নিয়েছি। অনেক ক্লিপ হয়তো অন্ধকারে নেওয়া হয়েছে বলে, কোনো সময় ফ্ল্যাশ অন করতে ভুলে গেছিলাম, একটুখানি ব্লারি হয়েছে। আর পোকোকে আজকে কোনো প্রসাদ দিইনি, অনেকটা রাত হয়ে গেছে, কালকে দেবো। কালকে তোমরা সেই ক্লিপটা দেখতে পাবে, এমনকি পোকোর রিলসও পোস্ট হবে পোকোর পেজে, পোকোর চ্যানেলেও, ইউটিউবেও পোস্ট হবে, ফেসবুকেও পোস্ট হবে, ঠিক আছে? আর নতুন ভিডিওর সাথে